Hello everyone, all are doing good. I hope you are all enjoying. তো আজকে হাজব্যান্ড ওয়াইফ মিলে একটা মজাদার খাবার রান্না করেছি গাইস, তো দেখেই বুঝতে পারছেন। আজকে হচ্ছে দেন আমরা খুবই কালারফুল একটা মানে চিকেন কিমা বিরিয়ানি রান্না করতেছি। আর এই বিরিয়ানিটা এত মজা, না খাইলে আপনারা বুঝবেন না গাইস। এই রমজান থাকতে থাকতে একবার ট্রাই করি লাউকা, আর আপনারা এটার লাগি ফিদা হয়ে যাওকা। তো আমি লেয়ার কইরা যে সুন্দর করে কিমা বিরিয়ানিটা রান্না করছি, আর খুবই কালারফুল, একবারে রেস্টুরেন্টের স্টাইলে। আমি আর আমার হাজব্যান্ড মিল্লা আর একদিন বানাইয়া রাখলে গাইজ আমরা ফ্রোজেন করে 2 দিন 3 দিন খাবার খেতে পারি আর কি। আর এটা বেশি করে আমি ঘি আর বাটার দিয়ে রান্না করছি। তো আপনারা এলাকান রান্না দিলে বা আর দেখতে তো লোকে আমি আমি একবার ট্রাই করলে তো বলতে পারতাম না। আর ও যেই কথা সেই কাজ লাগিয়ে গেলাম রান্না করা, তার খেমে কিলা প্রসেসিং করাম আপনার ধরে ডিটেলসে দেখাইলেরাম আর কি রান্না করলাম, কিভাবে রান্না করলাম। প্রথমে একটি বোনলেস চিকেন আমি আর কি ফ্রোজেন করা ছিল, ফ্রিজ থেকে বের করে এগুলো ভিজিয়ে রাখছিলাম। তারপর হচ্ছে দেন এগুলোর আমি একটা নাইফের সাহায্যে কিমা করে নিতেছি। অনেকগুলো চিকেন, এখানেও প্রায় হাফ কেজির মতো হইব, বাইরের চেয়ে বেশি, 4-6 পিস বোনলেস চিকেন। আর এই নাইফটা আমার এত ধারালো গাইজ, আর কয়েক পিস বা করছিলাম থান্দুরি করার লাগে, আমার হাজব্যান্ডের কইছে টাইমে হইতো না, রাখি দাও আবার ফ্রিজও, নেক্সট ফ্রাইডে বা স্যাটারডে আমরা করমুনে তান্দুরি, যেহেতু বিরিয়ানি তো আমাদের ফ্রিজে রয়েই যাবে। তো যেই কথা সেই কাজ উনাকে মাংসগুলো আবার রেখে দিয়ে তারপর হচ্ছে রান্নাবাটি সব জোগাড় করে নিচ্ছিলাম, মানে যা যা উপকরণ লাগবে সবগুলোই আমার হাতের কাছে মশলা। আর এখানে কিমা চিকেনটা প্রথমেই আমার এই ফ্রাই প্যানে একটু তেল গরম করে তেলের সাথে কিন্তু আমি ঘি দিয়ে দিছিলাম। আর এখন হচ্ছে দেন ফাইনালি রসুন পেঁয়াজ ভাজা হতে হতে আমার কিমাটা দিয়ে দিলাম। আর এখানেও আমি খাইটা রাখছিলাম বিলাতি ধনিয়া পাতা, মানে কিমা ফুলাওয়ার লাগে আর বা কিমা বিরিয়ানি লাগে বিলাতি ধনিয়া পাতা আমার কাছে ভালো লাগে, যে কোনো কিমা থেকে এড করলে। আর হচ্ছে দেন দিলাইছিলাম আমি গাজর ছোটো ছোটো কইরা, কিমা লাগান কইরা কি একটু ছোটো ছোটো কইরা, আর বিলাতি ধনিয়া পাতা। আর দিলাইলাম তুরা এক ডিফা বা 1 চামচ সিরকা দিবা মজাটা আর কি প্রপার আনার জন্য। আর হচ্ছে দেন এখানে তুরা আদা পাউডার, তুরা ফাস্টফুডন পাউডার, এর বাদে জিরা পাউডার, গরম মশলা পাউডার। আর এখানে দিলাইলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ কলি কিছু দিয়া সুন্দর করে কিমাটা রান্না করে লাইলাম। সুন্দর করে কিমাটা রান্না করতে করতে নাড়াচাড়া কইরা তারপর হচ্ছে দেন আমরা নেক্সট ধাপে চলে যাব। এখানে হচ্ছে একটু কালারিংয়ের জন্য আর কি একটু ফুড কালার এড করতেছিলাম। তারপর ফাইনালি নাড়াচাড়া করলে আর কি কিমাটা রান্না হয়ে গেলে সেকেন্ড প্রসেসে আমরা চলে যাব, বিরিয়ানিটা আর কি রান্না করে নেব। আর এটা প্রথম ধাপে আমরা কিমাটা রান্না করে রাখলাম। তারপর হচ্ছে দেন আমার হাজব্যান্ড তো সালাদের জন্য টমেটো কাটতেছেন আর আমাকে সব কিছু বাইরে দিচ্ছিলেন। তো এখানে সেকেন্ড ধাপে আমরা আমাদের মানে হান্ডিটা বসিয়ে অয়েলটা গরম মানে আর কি রান্নার তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল, আর দিয়ে দিলাম ঘি বা বাটার আপনি যেটাই দিতে পারেন। আমার কাছে ঘিটা বেশি প্রিপেয়ার করি আমি আমার বিরিয়ানিতে। তারপর রসুন বাছতেছি, তুরা পেঁয়াজের স্লাইস দিয়ে দিলাম। আমার মানে বিরিয়ানির ভাতটা বা চালটা রাইসটা রান্না করার জন্য আর কি বিরিয়ানির রাইসটা আমি রান্না করতেছি। তুরা দারচিনি, তুরা জয়িত্রী দিছি, আর হচ্ছে দেন কয়েকটা আস্ত গোলমরিচ, আস্ত লং দিছি আর কি। এটা আমি আমার গরম মশলা তো আছেই, না দিলেই চলতো, বাট আমি একটু জাজের জন্য দিয়েছি। এখন হচ্ছে আমার ধুয়ে রাখা বিরিয়ানির চালটা দিয়ে দিলাম। আর একটু সুইট তো হবেই বিরিয়ানি, এখানে যেহেতু পেঁয়াজের কলি, পেঁয়াজ গাজর আছে, এগুলিতে সুইট হবে। থোড়া টেস্টটা আসার জন্য একটু সল্টও দিয়ে দিলাম। আর হচ্ছে একটু সুগারও এড করে দিলে দিতে পারেন, না হলে দেওয়ার দরকার নাই। যারা একটু বেশি সুইট পছন্দ করেন, এমনি নর্মালি এটা সুইট হবে। সামান্য আদা পাউডার দিয়ে দিলাম।
মানে চালটা বাছতে গিয়ে। আর একটু দারচিনি পাউডার দিছি আমি, আর একটু হচ্ছে দেন গরম মশলা পাউডারটা দিছি আমি চালটা বাছতে, আর তুরা জিরা পাউডার তুরা দিছি আর কি। আর এখানে যদি আপনারা মানে আমি তো যেহেতু পেঁয়াজের বেরেস্তা এর বাদে হচ্ছে গ্রেপস দিয়ে আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডেকোরেট করবো। এমনি গ্রেপসের কারণে এটা সুইট হয়ে যাবে, কারণ অনেক সুইট গ্রেপস আছে আমার রুমে। আর এখন প্রপার জলটা অ্যাড করে দিচ্ছি, খুব বেশি জল দেই নাই, আর কাঁচামরিচটা অ্যাড করে দিচ্ছিলাম আর কি, মানে রাইসটা ফুটে ওঠার জন্য। মানে 70% হয়ে গেলে আমি অর্ধেকগুলো রাইস উঠিয়ে রাখবো একটা প্লেটারে, তারপর কিমাটা 2 লেয়ারে আমি সেট করে দেব। এত আমার রাইসটা আর কি এত নরমও হবে না আর এত বেশি জোরজোরেও হবে না, জোরে থাকবে বাট এত বেশি না, কিছু সফটনেস জোরে আর কি। এখন হচ্ছে দেন অর্ধেকগুলো রাইস আমি উঠিয়ে রাখতেছি লেয়ার করার জন্য। আর এখানে আমার রান্না করা কিমাটা, প্রথম ধাপে যে আমি কিমাটা রান্না করে রাখছিলাম, এখানে বিফ কিমা দিয়েও এভাবে আপনি রাইসটা রান্না করতে পারেন, কিমা বিরিয়ানিটা। এখন আমি খুব সুন্দর করে কিমাটারে লেয়ার করে দিচ্ছি। আপনারা চাইলে নিচে এক বেজ দিয়ে দিতে পারেন সবগুলো রাইস উঠিয়ে, তারপর হচ্ছে 1 লেয়ার রাইস, তারপর কিমা 1 লেয়ার, তারপর রাইস 1 লেয়ার। আমি হচ্ছে দেন 2 লেয়ারে দিয়ে, আর হচ্ছে তো আমি লেয়ার করে দিচ্ছিলাম আর কি। আমি এখানে 2 ধাপে লেয়ার করছিলাম চিকেনটা, আর উপরে তোরা সেটা রাইস দিয়া। আমি চাইছিলাম কি সাদা রাইসটা একটু বেশি থাকতো, কারণ আমি সাদা রাইস বেশি পছন্দ করি, সাদার বাগা কি বেশি থাকবে নিচে দিয়ে, মশলার চিকেনটা নিচে দিয়ে কম থাকবে, মিডিলে আর কি বেশি থাকবে। আর হচ্ছে এখানে খালো কয়েকগুলো গ্রেপস আর কি আঙ্গুর খেটে দিচ্ছিলাম মিষ্টি আর কালারিংয়ের জন্য। আপনারা চাইলে মানে অনেক, তো আমি পেঁয়াজ বেরেস্তা দিলাম আর খালো গ্রেপস দিলাম আর কি, যেহেতু আমার ফুড কালার 2 ধরনের আছিল, অরেঞ্জি আর ব্ল্যাকটা একই, কিছু ব্ল্যাক লাগবে। খালো কিশমিশ আছে, খালো কিশমিশের আর কি ব্রাইটটা দিয়ে দেবে, আর সুইটনেসটাও হয়ে যাবে এই গ্রেপসের কারণে। এখন ফাইনালি আমি যে মজার একটা ঘি অ্যাড করতেছি, উপরের দিকে লেয়ার করতেছি, আর হচ্ছে দেন এটা একটু দমে রেখে তারপর টেবিলে নিয়ে সার্ভ করলে, নামিয়ে নিলে ভেরি নাইস আর ভেরি ইয়াম্মি। আমি আপনারা বলে বোঝাতে পারবো না, আপনারা যদি না খান এটা তাহলে মিস করবেন, আর খেলেই বুঝতে পারবেন, এটা মুখ দিয়ে বোঝানো যাবে না। তো দেখে আপনারা ট্রাই করে ফেলবেন। থ্যাংকস ফর ওয়াচিং। এই